হ্যালো গাইজ, আমি রিমান তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, এবার একটা বড় ফুল টু ব্লগ হবে। তো এখন আমি আর কৃষ্ণা মেনলি তো কলকাতা যাব। কৃষ্ণার ইউনিভার্সিটিতে কিছু কাজ ছিল, ওই কাজটাকে কালকে করব। করার পর সোজা চারিদিকে ঘুরবো কলকাতার বিভিন্ন সাইট সিন গুলো। তো চলো পুরো ঘোরাটা ব্লগ করব, সঙ্গে তোমরা থেকো। আর জানিও অবশ্যই ব্লগটা কেমন লাগলো। মোটামুটি কমপ্লিট, সব প্যাকিং করা, দেখছো চারিদিকে অবস্থা। অ্যাট লাস্ট স্টেশনে চলে এসেছি। তো একটু আগে আগে চলে এসেছি, অলরেডি বালুঘাট থেকে ছেড়ে গিয়েছে ট্রেন। তো এরা আমাদের আগাতে এসছে। ইয়ো, প্রথমবার কলকাতা যাচ্ছ, এক্সপিরিয়েন্স কি বলো? প্রথমবার কলকাতা যাচ্ছ কেন? ট্রেনে এবার তুমি উঠে গেলা, আমি ছাড়া পড়ে গেলাম, তখন কি করবো? ট্রেন চলে আসছে, আমাদের বগিটা স্টপ করেছে। তো একটু সামনেই যাবো, আর একটু সামনে বগিটা যত সম্ভব পড়বে, আগে থেকে রেডি হয়ে আছি। আমরা চাতক পাখির মতো বসে আছি। কোথায় বলবে? এই তো এসছো, এই তো পালি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো অ্যাড্রেস পেয়ে গেছি। ইয়ো ভাই, সিটটা খুঁজে দিয়ে গেল, আমি তো তোমাদের দেখাতে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ভালোই ভালো ট্রেনে উঠে গেছি। তো সারা রাত জার্নি করব। এনার প্রথম কলকাতা যাওয়া, আমি অনেকবার গেছি, বাট এনার প্রথমবার। পুরোটা ব্লগ করব। তো যতটা সম্ভব তোমাদের আমাদের সঙ্গে আমাদের যেগুলো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ফোন কাটতে ব্যস্ত। এক্সপিরিয়েন্স কি মাত্র কখন পৌঁছাবো? তাই প্রত্যেকদিন যখন রাত্রি 12টার সময় ঘুমাতো, একটু পরেই সকাল হয়ে যাবে, ধুর ভালো লাগছে না, বেশিক্ষণ ঘুমাতে পারবো না। আর এখন কি ভাবছো? কখন সকাল হবে? দেখো ভাবো না, এটাকেই আর একটু নতুন আনন্দ করে মনে করে নাও এই জার্নিটাকে। দেখবে এই জার্নিটা 2-3 দিন পর, সরি, যখন কলকাতা থেকে চলে আসবে তখন এই জার্নিটাই মনে পড়বে। এই ট্রেনে গেছিলাম, কত মজা হয়েছিল। তো এখন বুনিয়াদপুরে দাঁড়িয়েছিলাম, জাস্ট ট্রেনটা ছাড়লো। তো একদম 4টা 20-তে পৌঁছাবো। পৌঁছিয়ে হোটেল খুঁজতে হবে। এখন কিরকম যে হোটেল পাবো জানি না। শিয়ালদার আসে। আর এতবার যখন আগে কলকাতা গেছি, অনেক বন্ধুরা থাকতো কলকাতাতে, ওদের মেসে হোক ফ্ল্যাটে হোক থেকে যেতাম। এখন বউকে নিয়ে যাচ্ছি, রেসপন্সিবিলিটি বেশি, যেখানে সেখানে থাকা যাবে না, ভালো জায়গা থাকতে হবে। এর জন্য বিয়ে করে না। এখন মালদা স্টেশনে দাঁড়িয়ে আছি। তো এখন মালদা স্টেশন ছাড়লে তো একদম সব শুয়ে পড়বো। এখন সকালবেলা শিয়ালদাতে দেখা হবে, সকাল সকাল। চলো, এরপর সারা রাত আমাদের জার্নির অবস্থা দেখতে পাচ্ছ, কিভাবে শুয়েছিলাম। অ্যাট লাস্ট শিয়ালদাতে এসে পৌঁছালাম। এখন প্রায় 4টা 19 বাজে। রাতে তো ঘুমের একদম 12টা। আর কোনোদিনও ট্রেনে তো ঘুম তো হয় না, এটা তো সত্যি কথা। জাস্ট এই পাশে ফিরেছি। এই রাতে কেমন ঘুমিয়েছো? কি ঘুম হয়েছে? ইনি তো দেখছিলাম যে হেডফোন লাগিয়ে পুরা গান শুনছে, মাঝখানে দেখছিলাম। যাই হোক, তো এখন হোটেল খুঁজতে বেরোবো, একটু আলোটা ফুটুক তারপরে। আর সামনে চলো, সামনে গিয়ে একটু খুলে দেখছি, সামনে বসার জায়গা আছে ওয়েটিং রুমে। একটু ওয়েটিং রুমে কিছুক্ষণ থাকবো, কারণ আলোটা না ফুটলে একটু বেরোনোটা চাপের। আর কোথায় খুঁজতে বেরোবো হোটেল? তাও তো শিয়ালদাতে শিয়াল খুঁজে পাবো কিনা। আগে ভাবতাম না শিয়ালদাতে শিয়াল খুঁজে পাওয়া যায়। মেনলি ভেবেছিলাম এখন যে ওয়েটিং রুমে কিছুক্ষণ থাকবো, তারপরে বেরোবো। তো ওয়েটিং রুমটা দেখছি একদম উপরে, আর এত বড় লাগেজ নিয়ে উপরে ওঠা প্রচন্ড চাপের। সেজন্য দেখি আশেপাশে একটু বসার জায়গা আছে কিনা। এই আসো, আগাও, তাহলে সামনে গিয়ে আছে।
এখন 5:16 বাজে। তো এখনো স্টেশনে দাঁড়িয়ে আছি, কারণ আলোটা ফুটলে 10 বেরোবো। তো আর কি কতক্ষণ যে লাগবে কে জানে। যাই হোক, একটা লজে গুগল থেকে একটা লজে কন্ট্যাক্ট করলাম, বাট ওটা 6টার মধ্যে আসতে বলছে। তো 6টার পরেই যাবো। একদম পুরা ঘুম পেয়েছে। লজে গেলে পুরো একটু ঘুম দিতে হবে, একটানা ঘুম দিতে হবে। একটা হোটেল পাওয়া গেল, হোটেল কাবেরী, শিয়ালদার স্টেশনের পাশেই। তো যাই হোক, ফর্মালিটি কমপ্লিট হওয়ার পর তো রুমটা পেলাম। রুমটা মোটামুটি ভালোই আছে। তো এদিকে ইনি আবার বিছানা সেট ঠিকঠাক করছে। যাই হোক, একটু রেস্ট টেস্ট নেবো। রেস্ট টেস্ট নেওয়ার পর 11টার দিকে ওদের ইউনিভার্সিটিতে যাব। আর প্রচন্ড টায়ার্ড লাগছে। আর এরপর থেকে দিনে দিনে আমরা যেখানে যেখানে যাব কলকাতার, সব তোমাদের সাথে শেয়ার করব। একদম রেগুলারই ভিডিওগুলো আসতে থাকবে। আপাতত চলো, টাটা, বাই বাই।